শেখবাড়ি আওয়ামী সরকার আমলে যে বাড়িটি হয়ে উঠেছিল সব ক্ষমতার কেন্দ্র। এ বাড়ির লোকজনের হুকুমেই চলত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর কমিটি গঠন থেকে শুরু করে সব রাজনৈতিক কর্মকাণ্ড। এক কথায় বলতে গেলে শেখবাড়ির কথাই ছিল শেষ কথা। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এই বাড়িটির খুলনা শেরেবাংলা রোডে অবস্থিত। আর এই বাড়িটির মালিক শেখ হাসিনার চাচাতো 5 ভাই। তাই এই বাড়িটি হয়ে উঠেছিল ক্ষমতার অপব্যবহারের প্রতীক। আওয়ামী লীগ সরকারের পতনের আগে পরে 4 ও 5 আগস্ট হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটে বাড়ির অবকাঠামো ছাড়া কিছুই অবশিষ্ট নেই। বাড়িটি এখন পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ এবং পরিত্যক্ত। শেখ হাসিনার ছোট ভাই শেখ আবু নাসেরের বড় ছেলে শেখ হেলাল উদ্দিন। তার ইশারা চলত পুরো খুলনা বিভাগ। শেখ হেলালের অন্য 4 ভাই শেখ জুয়েল, শেখ সোহেল উদ্দিন, শেখ রুবেল, শেখ বাবু ও শেখ হেলালের ছেলে শেখ তন্ময় আগে রাজনীতিতে তেমন সক্রিয় ছিলেন না। তবে 2014 সালের পর খুলনা অঞ্চলের রাজনীতি ও ব্যবসা বাণিজ্যের নিয়ন্ত্রক হয়ে ওঠেন তারা। শেখ সোহেল যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, খুলনা ক্লাবের সভাপতি, খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ পরিবহন মালিক গ্রুপের সভাপতি, বিসিবির পরিচালক ও বিপিএল এর গভর্নিং বডির চেয়ারম্যান হয়েছিলেন। শেখ রুবেল ছিলেন খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ পরিবহন মালিক গ্রুপের সহসভাপতি। খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এস.এম. শফিকুল আলম দেশ রূপান্তরকে বলেন, পুরো খুলনা বিভাগের সরকারি জনবল নিয়োগ, ঠিকাদারি নিয়ন্ত্রণ, মনোনয়ন বাণিজ্য নিয়োগ ও বদলি, ব্যবসা বাণিজ্য সব নিয়ন্ত্রণ করত তারা। ঠিকাদার বা অন্য বড় ব্যবসায়ীরা শেখ বাড়িতে ভাগ না দিয়ে ব্যবসা করতে পারেননি। 5 আগস্টের পর থেকে শেখ হাসিনা চাচাতো 5 ভাই এখন আত্মগোপনে। তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও হয়েছে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।